দেখেন গত ৫-৬ বছরে যারা সরকার মনে করে যে মুক্তিযুদ্ধের চেতনার ধারক এবং বাহক তারা চাকরি পাচ্ছে না। যে কারণে একজন মুক্তিযোদ্ধার সন্তান তিনি কিন্তু রিট করেছেন। তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে, "আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি ৭ থেকে ৮টি ভাইবা দিয়েছি, আমি কোনো চাকরি পাইনি।" তার পাশে আরেকজন আছে, সে বলছে যে, "আমি ১৭ থেকে ১৮টি ভাইবা দিয়েছি, আমি চাকরি পাইনি।" এই যে সরকারের মধ্যে এখন যারা আছে অধিকাংশই তো ওই সময় মুক্তিযুদ্ধ করেছে। তারা মনে করছে যে আমাদের যারা আদর্শের লোক তারা তো প্রশাসনে নিয়োগ পাচ্ছে না এবং তারা হয়তো একটি নিরীক্ষা বা পরীক্ষা করেছে। সেই জায়গা থেকে তাদের কাছে হয়তো তথ্য রয়েছে যে আগে যেভাবে ৩০% কোটা থাকার কারণে মুক্তিযোদ্ধাদের সন্তান এবং তাদের নাতিপুতিরা তারা প্রশাসনে, সরকারের বিভিন্ন সেক্টরে নিয়োগ পাচ্ছিল। এখন যেহেতু নিয়োগ পায় না বা নিয়োগ পাচ্ছে না এবং আমি দেখেছি যে আমার বন্ধুরা আমাদের সাথে যারা আন্দোলন করেছে তারা ব্যাপকভাবে চাকরিতে নিয়োগ পেয়েছে। তো এই জায়গা থেকে সরকার মনে করলো যে আমরা আবার কোটাটা ফিরিয়ে আনি এবং সে কারণেই আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা এইভাবে কোটা ফিরিয়ে আনলো। এটি আসলে সরকার ভুল করেছে। কারণ শিক্ষার্থীদের যে আন্দোলনের প্রেক্ষাপট আমরা ২০১৮ সালে ৮.৫ মাসের আন্দোলনে তৈরি করে দিয়েছিলাম এবং আমাদের অনুজরা এখনও কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী, চাকরি প্রিপারেশন নিচ্ছে। ওই আন্দোলনকারীরাই কিন্তু আবার এখন আন্দোলন করছে। অর্থাৎ আন্দোলনের প্রেক্ষাপট, আন্দোলনের ক্ষেত্র সব কিন্তু প্রস্তুত ছিল। সরকার একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। দেখেন যে যেদিন হাইকোর্টের রায় হলো সেদিনই কিন্তু শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে প্রতিবাদ জানালো এবং সেই প্রতিবাদ ইতিমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে, গণজাগরণ সৃষ্টি হয়েছে। সুতরাং সরকার মূলত তার আদর্শের লোক যাতে প্রশাসনে নিয়োগ পায় এ কারণে কোটা ফিরিয়ে এনেছে। ওই সময় ২ জুলাই মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের নেতৃত্বে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি ৩টা সুপারিশ করেছিল। তারা বলেছিল যে আপনার নবম থেকে ১৩তম গ্রেড এইখানে আসলে আর কোটা রাখার প্রয়োজন নাই। তারা বলেছিল যে এখন থেকে এই গ্রেডগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এটা ২ নম্বর সুপারিশ ছিল। ৩ নম্বর ছিল, যদি সরকার মনে করে তাহলে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, যারা কোটা থেকে নিজেদেরকে বঞ্চিত মনে করছে, সরকার চাইলে পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারবে। এটি কিন্তু আবার যারা পিছিয়ে পড়া, তো মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা রয়েছে পিছিয়ে পড়েছে বা যারা অনেক মুক্তিযোদ্ধা আমরা দেখি বিভিন্নভাবে নিউজ হয় যে তারা তাদের জীবনযাপন এখন ভালোভাবে তারা লিড করতে পারতেছে না, নানান ধরনের সমস্যার সম্মুখীন। হ্যাঁ, তাদেরকে আপনারা তাদের সন্তানদেরকে আপনারা তাদেরকে চিহ্নিত করেন কারা কারা সমস্যার মধ্যে আছে। তাদের সন্তানদেরকে আপনারা চাকরির ব্যবস্থার জন্য একটা কোটা রাখতে পারেন, আমাদের আপত্তি নেই। তাদেরকে ভাতা সুবিধা দিতে পারেন, আরও আবাসন সুবিধা দিতে পারেন, অনেক সুযোগ সুবিধা দিতে পারেন। তারা বীর সন্তান, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। কিন্তু একজন সচিব, তার সন্তান, তার কি কোটা লাগে? একজন সচিব যিনি মুক্তিযোদ্ধা ছিলেন তার কি কোটা লাগে? একজন বড় পর্যায়ের বড় ব্যবসায়ী ওই সময় মুক্তিযোদ্ধা ছিলেন তার কি কোটা লাগে? তো কোটা তো আসলে সবার জন্য না। আর আপনি নাতিপুতি কোটা এটি কেন রাখলেন? আপনি সন্তানদেরকে দেন, আমাদের আপত্তি নাই। নাতিপুতি প্রজন্মের পর প্রজন্ম, এরপরে যখন নাতিপুতি শেষ হবে আপনি বলেন যে নাতিপুতিদের সন্তান যারা আছে তারা পাবে। এটি তো আসলে কখনোই মেনে নেওয়া যায় না। যে কারণে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। সরকার চাচ্ছে আসলে তাদের আদর্শের লোকদের জন্য কোটা ফিরিয়ে আনতে। দেখেন, আমরা তো এটিই বলেছিলাম, আমরা তো সংস্কারের দাবি করেছিলাম, কিন্তু প্রধানমন্ত্রী নিজেই বলল বাতিল। এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছে যে ওই সময় আমাদের ভুল হয়েছিল। তা আপনারা ভুল করলেন, পদত্যাগ করেন। আপনারা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা তো ভুল সিদ্ধান্ত নিই নাই। আপনাদের ভুলের দায় কি আমরা নেব? আমরা আমাদের কেরিয়ার বিসর্জন, জীবন বিসর্জন দিয়ে একটি সফল আন্দোলন করলাম, আর আপনারা এখন আবার কোটা ফিরিয়ে আনবেন, এটি কি হইতে পারে? আমরা তো মানব না। আমাদের অনুজরা মানে নাই। আমরা হয়তো ৭-৮ বছর আগে আমাদের পড়াশোনা শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের অনুজরা তারা এখন শিক্ষার্থী, তারা এখন আন্দোলন করছে। আই থিঙ্ক তারা আমাদের যে সফলতা ১৮ সালের, সেই সফলতা তারা ধরে রাখবে। আমাদের সরকারের উদ্দেশ্য কি আদৌ সফল হবে বা পরিণতি কি হতে পারে? সরকারের উদ্দেশ্য সফল হবে না, কারণ শিক্ষার্থীরা দাবি করেছে যে সর্বোচ্চ ৫% কোটা তারা রাখতে পারে। সেই জায়গা থেকে সরকার যদি মনে করে না আমি ৩০% রাখবো, ২০% রাখবো, ১৫% রাখবো, স্বাধীনতার ৫৩-৫৪ বছর পরে এসে কখনোই ৫% বেশি কোটা রাখার কোনো যৌক্তিকতা নাই। এবং আমি মনে করি কোটা আসলে বাতিল করাটাই বরং গ্রহণযোগ্য। কারণ কেউ যদি সুবিধা বঞ্চিত থাকে তাকে ভাতা সুবিধা দেন, আবাসন সুবিধা দেন, প্রয়োজনে তার যাতে সে স্বাবলম্বী হতে পারে তাকে এককালীন ফান্ড দেন, অন্যান্য অনেক সুবিধা দেওয়ার সুযোগ আছে। তবে আমি আবার সর্বোপরি বাতিল হোক এটা আবার সবাই চাইবেও না। সেই জায়গা থেকে আমি মনে করি যে সরকার মনে করেছিল বাতিল হোক, সরকার হয়তো গ্রহণযোগ্যভাবে সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন তারা আবার সংস্কার চাচ্ছে। আমি জানি না এই সরকারের এই সংস্কার চাওয়ার মধ্যেও আমি এখন ষড়যন্ত্র খুঁজে পাই।
আচ্ছা, এমনিতে এই কোটা সংস্কার নিয়ে দুইজন মুক্তিযোদ্ধা খুব প্রকাশ করেছিল এবং ফেসবুকে ঘুরে করছে। একজন হলো মুক্তিযোদ্ধা চিত্রনায়ক পরিচালক প্রযোজক সোহেল রানা, আর একজন হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান। তারা খুব প্রকাশ করছে, তারা চাচ্ছে যে মুক্তিযুদ্ধ তো আমরা আসলে সুবিধা নেওয়ার জন্য করি না, আমরা স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছি। এটাকে আপনি কিভাবে দেখেন? জি, আমি চিত্রনায়ক সোহেল রানা, যিনি একসময় ছাত্রলীগের নেতা ছিলেন, অনেক প্রভাবশালী নেতা ছিলেন, এবং আরেকজন আপনি অ্যাডভোকেট ফজলুর রহমান। ফজলুর রহমানের কথা বললেন, তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, এখন সম্ভবত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি। তুখোড় নেতা ছিলেন দুজনই। তো তারা দুজন তো যা বলেছেন অবশ্যই যৌক্তিক কথা বলেছেন। তাদের দুজনকে আমার সালাম পৌঁছে দিবেন আপনি। চিত্রনায়ক সোহেল রানা যেহেতু শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে, আপনার মাধ্যমে আমি তাকে সালাম জানাচ্ছি, এবং একই সাথে ফজলুর রহমান তাকেও সালাম জানাচ্ছি। আমরা এই প্রজন্মের সংগ্রামী, এবং তারা ওই প্রজন্মে তারা সংগ্রাম করেছে, এখনও কিন্তু করে যাচ্ছে, এবং আমাদের সংগ্রামের সাথে তাদের যে এই যে মিল, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কিন্তু এরকমই হওয়া উচিত। তিনি বলছেন আজকে অমক কোটা চাই, আমি তো কোটা চাই না, অমকের কারণে আমি কেন কোটা শুনবো। আজকে সোহেল রানারাও তো আজকে নানান ধরনের অবজ্ঞার শিকার বিভিন্ন জায়গায় হচ্ছেন। কেন? কারণ মানুষ মনে করছে তারা হয়তো মুক্তিযোদ্ধা, তারা কোটা চায়, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনোই কোটা চায় না। কোটার জন্য কোনো ব্যক্তি মুক্তিযুদ্ধে যায়নি, বাংলাদেশের কোনো নাগরিক কোটার জন্য মুক্তিযুদ্ধে যায়নি। সরকার মূলত তার সুবিধার জন্য, সরকার তার ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করার জন্য, সরকার দলীয় যারা ব্যক্তি মহল আছে তাদেরকে বিভিন্নভাবে সুবিধা দিয়ে এই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এই কোটা পদ্ধতি তারা আসলে ধরে রাখতে চায়। এটি আসলে দাস প্রথা, এটি কখনোই জনগণ মানবে না। আপনি কোটা অবশ্যই তাদেরকে দিন যাদের সমস্যা, সোহেল রানাদের মতন যারা রয়েছে, ফজলুল রহমানদের মতন যারা রয়েছে, এরকম যারা রয়েছে মুক্তিযোদ্ধা ছিল, তারা তো কোটা চায় না। তো তাদের মতন যারা আছে তাদেরকে আপনি কোটা কেন দিবেন? তো আমি মনে করি এটি আসলে বাতিল করা দরকার। এই মুহূর্তে কোটা সংস্কারের মধ্যেও আমি এক ধরনের ষড়যন্ত্র পাচ্ছি। সুতরাং এই সংস্কার এখন এই মুহূর্তে আমি চাইতে পারতেছি না। হয়তো সরকার যদি কখনো পরিবর্তন হয়, তখন ওই সরকারের কাছে আমি দাবি করব আপনারা 5% কোটা, বা আরও যদি মনে হয় 7% রাখতে পারেন। কিন্তু এই মুহূর্তে এই সরকার সংস্কার করা মানে তার মধ্যে একটি ষড়যন্ত্র থাকতে পারে।